শাসক সে নিজেও চিন্তা করে যেহেতু ইমাম বুখারীর এই বুখারী শরীফের পাঠদান এটা এতটা জনপ্রিয়তা পেয়েছে, কাজেই আমারও এই জনপ্রিয়তায় হিস্সা নেওয়া উচিত। তখন সেই শাসক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সংবাদ পাঠায় যে আপনি এই কিতাব যেটাকে আপনি দুনিয়ার অন্য মানুষদেরকে শিক্ষাদান করতেছেন, এই কিতাবটা আপনার নিকট আমার দুই ছেলে তারাও পড়বে, শাহজাদা। ইমাম বুখারী বলেন ভালো কথা, তারা পড়তে চাইলে চলে আসুক, আমার এখানে এসে অন্যরা সকলে যেভাবে আমার সামনে হাঁটু গেড়ে বসে শিক্ষার্থী হিসেবে আমার কাছে পাঠ গ্রহণ করে, আপনার ছেলেরাও সেভাবে করবে। শাসক বললেন যে না, তা হয় কি করে, আমার ছেলেরা হলো রাজকীয় বংশের রাজপুত্র, তারা সাধারণ মানুষের সাথে একসাথে গিয়ে সাধারণ মানুষের মতো মাটিতে বসে পড়াশোনা করবে, এটা তো হয় না। আপনি প্রতিদিন আমার বাড়িতে এসে আমার পুত্রদ্বয়কে এই হাদিসের কিতাবটা পড়ায় যাবেন। অর্থাৎ তিনি ইমাম বুখারীকে এলেম নিয়ে তার রাজ দরবারে যাওয়ার জন্য তিনি সংবাদ পাঠালেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন শাসকের কাছে পাল্টা পয়গাম পাঠিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। শাসক, তোমার সন্তান অথবা তুমি যদি আল্লাহর নবীর এই হাদিসের জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে সেই অহংকারের শীর্ষ চূড়া থেকে মাটিতে নেমে অন্য হাজার হাজার মানুষ যেভাবে শিক্ষক হিসাবে আমার প্রতি সম্মান প্রদর্শন